ওম শান্তি। প্রাতমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের লাভ একমাত্র বাবার সাথে, কেননা তোমরা অসীম জগতের অবিনাশী উত্তরাধিকারী পদ প্রাপ্ত করো। আমরা ভালোবেসেই বলি আমার বাবা। বাবার এক একটি বাণী হল মহাবাক্য। এই মহান বাক্য যারা শ্রবণ করে তারা মহান অর্থাৎ পবিত্র হয়ে যায়, পুরুষোত্তম হয়ে যায়। বাবার মহাবাক্যের দ্বারা আমরা বাচ্চারা সুন্দর সুন্দর ফুলে পরিণত হচ্ছি। ভগবান কেবলমাত্র শিব বাবাকেই বলা হয়। শিব বাবা এসে আমাদের জন্য শিবালয়ের রচনা করছেন। আমরা আত্মারা হলাম অবিনাশী, এই দেহ হল বিনাশী, যা বিনাশপ্রাপ্ত হয়। কিন্তু আত্মা তার পবিত্র গুণ ধারণ করে নিয়ে যায় পরম ধামে। আমরা আত্মারা বাবার মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা পরমপিতা পরমাত্মার মহাবাক্য শ্রবণ করছি। আমরা বাচ্চারা এখন পুরুষোত্তম অর্থাৎ সর্বপুরুষের থেকে উত্তম পুরুষে পরিণত হচ্ছি। আমাদের মধ্যে খুব অল্প বাচ্চায় সন্তানেরাই আছি আমরা, যারা বাবাকে অন্তর থেকে মন থেকে স্মরণ করি ও বাবার সকল মহাবাক্য শুনে ধারণ করি। এ হলো আমাদের আত্মাদের পরমাত্মাকে ভালোবেসে স্মরণ করা। আমরা প্রত্যেক আত্মারা হলাম ভাই ভাই, আত্মা ভাই বোন। আমাদের প্রত্যেক বাচ্চাদের বাবার প্রতি ভালোবাসা থাকে, কারণ বাবার থেকে আমরা দিব্য রত্নের খাজানা, শান্তি, সুখ, অবিনাশী উত্তরাধিকারী পদ প্রাপ্ত করি। যতই আমরা অবিনাশী উত্তরাধিকারীর প্রাপ্তি করি, ততই আমাদের বাচ্চাদের বাবার প্রতি ভালোবাসা থাকে বেশি করে। আমরা বাচ্চারা এখন যে অসীম জগতের বাবাকে পেয়েছি, উনার কোনো বাবা নেই, কেন কি উনি হলেন উঁচুর থেকেও উঁচু সর্বোচ্চ বাবা, পিতা আমাদের। আমরা শিব বাবার কাছে ও ব্রহ্মা বাবার কাছেও যাই, যার দ্বারা আমরা বিশ্বের মালিক হচ্ছি। তাই আমাদের অন্তরে অনেক খুশি থাকে। বাবা আমাদের সকল দৈবগুণ ধারণ করার যুক্তি বলে দিয়েছেন। তাই বাবার দিব্য জ্ঞান মুরলির দ্বারা, যোগের দ্বারা আমরা বাচ্চারা ধীরে ধীরে বাবার সকল দিব্য গুণের খাজানা ভাণ্ডার দ্বারা নিজ আত্মাকে পরিপূর্ণ করছি ও শ্রেষ্ঠ পবিত্র আত্মায় পরিণত হয়ে শ্রেষ্ঠ জীবন ধারণ করছি। সকলের কল্যাণকারী হয়ে, বিশ্ববিধাতার সহায়ক হয়ে, নিজেকে নিমিত্ত করে
তীব্র পবিত্র পুরুষার্থ করছি ও পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। পুরুষোত্তম হওয়ার জন্য তীব্র পুরুষার্থ করে চলেছি। বাবা চৈতন্য তিনি বাচ্চাদের কাছেও যান। আমরা আত্মারা যেমন কথা বলি, তেমনি বাবাও ব্রহ্মা বাবার শরীরের দ্বারা কথা বলেন। মনুষ্য শরীরের দুই ভুজগলের মাঝখানে স্থিত আমি আত্মা বিন্দু বাবার শিব পিতার শ্রীমত অনুযায়ী চলে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করছি। সকল দৈবগুণ ধারণ করে পবিত্র হয়ে উঠছি। নিজেকে পাবন আত্মায় পরিণতও করছি। বাবার সুপুত্র হয়ে বাবার নাম উজ্জ্বল করছি। বাবা এসেছেন আমাদের শিবালয়ে নিয়ে যেতে। আমরা আত্মারা শিবালয়ে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠছি। নিজ মধ্যে আত্মার সকল দৈবগুণ ধারণ করে বিশ্ব কল্যাণকারী হয়ে উঠছি। পতিত পাবন জ্ঞানের সাগরের কাছ থেকে আমরা জ্ঞান রত্ন গ্রহণ করে পবিত্র ও জ্ঞানী হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু লাইট স্বয়ং শিব পিতার কাছে ও নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করছি। আমি এখন আত্মার সকল পবিত্র গুণ উপার্জন করে শিবালয়ে যাওয়ার উপযুক্ত হয়ে উঠব। বাবার সুপুত্র হয়ে বাবার শ্রীমত অনুযায়ী চলে বাবার নাম উজ্জ্বল করব। দয়ালু হয়ে আমি আত্মাবিন্দু তমপ্রধান মানুষদের শতপ্রধান বানাবার জন্য এই বিশ্ব কল্যাণকারী সেবায় রত হচ্ছি। প্রত্যেক মনুষ্য আত্মাকে নিজের 3 কালের দর্শন করিয়ে দিব্য দর্পণ মূর্ধ ভব হয়ে উঠছি। আমি আত্মাবিন্দুর এক বল, এক ভরসা স্বয়ং শিব পিতা, পরমপিতা পরমাত্মা। এই পাঠকেই পাক্কা করে সহজেই মাঝ দরিয়া থেকে বেরিয়ে আসতে পারার সহজ যোগী হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু সদাই বাপদাদার প্রতি অধিকারী স্টেজে স্থিত থাকি, তাই কখনো মায়ার অধীন হই না ও সর্বদাই নিজের পিউরিটির রয়্যালটিতেই থাকি। এইরকম বাপদাদার প্রতি অধিকারী স্টেজে থাকা আমি আত্মায় আত্মিক রয়্যালটি ও সর্বদাই পিউরিটির পবিত্রতার পার্সোনালিটি ধারণ করছি। ওম শান্তি 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 ওম।